হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে সোমবারে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা সেরে তারপর স্নান সেরে পুজো দিতে চলে গেলাম। আর আজকে তো সোমবার, বাবা ভোলানাথের নিরামিষ খাই আমরা সোমবারে, দুধ কলা দিই সাথে। আর আমি প্রতি সোমবারেই সব ঠাকুরদের দুধ দিয়ে স্নান করিয়ে তারপর পুজো দেই। এই দেখো, এই বাবা ভোলানাথের ছবিটা কিন্তু আমাদের কলকাতা থেকে নিয়ে এসেছিল। তাই আমরা প্রতি সোমবারেই জল ঢেলে বাবার মাথায় তারপর নিরামিষ খাই। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের বাসায় গোপাল সোনা বেড়াতে এসেছে, তাই দুটো গোপাল নিয়ে এসেছিলাম। এটা আমার রাধা আর কৃষ্ণ ঠাকুর, তাদেরকেও স্নান টান করিয়ে নিয়েছি। দেখো, দুধ দিয়ে সবাইকে স্নান টান করিয়ে তারপর পুজো করতে চলে গেলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সোমবারে কি কাজ করলাম বা রান্না বান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমারও কিন্তু অনেক ঠাকুর আছে, লক্ষ্মীরও ছবি আছে। আর এই রাধাকৃষ্ণ ঠাকুরটাও কিন্তু আমার কলকাতা থেকে এনেছিল। আর আমার গোপাল এখনও বসায়নি, আশা আছে একটা গোপাল নিয়ে আসব। আর এই দুই গোপাল আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আমার বাপের বাড়ির গোপাল। দুই গোপাল বেড়াতে নিয়ে এসেছি আমাদের বাসায়। দেখো, আমি শিবের জন্য দুধ কলা দিয়ে তারপর কলা প্রসাদ দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর সোমবারে একটু পুজো দিতে দেরি হয়, কারণ সোমবারে একটু বেশি সব কিছুই কাজ থাকে। আর সব ঠাকুরকে আমি একটু স্নান টান করিয়ে, দুধ দিয়ে স্নান টান করিয়ে তারপর পুজোটা দিতে হয়। আর দুধ আসার জন্য অপেক্ষা করতে হয়, তাই একটু দেরি হয়ে যায়। আর সোমবারে তো নিরামিষ রান্না করতে হয়, নিরামিষ রান্না করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায়। সোমবার দিন আমার কাজটাও একটু বেশি থাকে। সারাদিন কাজ করতে করতে সময় খুবই কম পাওয়া যায়, রাতের বেলা একটু সময় পাই। আর যেহেতু মাটির চুলাতে রান্না করছি তাই আর একটু বেশি দেরি হয়ে যায়। আর দুপুরে রান্না করেছিলাম নিরামিষ। এই নিরামিষ রান্নাতে রেখেছিলাম আমি উচ্ছে দিয়ে শুক্তার ডাল, আর মেয়ে আলু সেদ্ধ পছন্দ করে সেটা করেছি। আর চাটনি ছিল সাথে, আর পুঁই শাক ছিল, মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি পুজো করে নিয়েছি। আর আজকে ফুল এনেছিল নারায়ণগঞ্জ থেকে, ফুলগুলো অনেক কিন্তু সুন্দর ছিল, তাই ফুল দিয়ে পুজো করে নিয়েছিলাম। পুজো করে আমি রান্না করতে চলে গিয়েছিলাম। এ দেখো, উচ্ছে দিয়ে শুক্তার ডাল রান্না করেছিলাম, আর মুগ ডাল দিয়ে পুঁই শাক। এখন তো নতুন পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। আর আলু সেদ্ধ করেছিলাম, সাথে একটু চাটনি রান্না করেছিলাম। তারপর দুপুরের দিকে দেখি তোমাদের দাদাভাই একটু ছানার পোলাও নিয়ে এসেছে, সন্ধ্যের সময় সেটা খেয়েছি। আর সাথে কিন্তু আমার মেয়ে একটা পিকনিক বানিয়েছিল, তেঁতুল, এই শসা আর টমেটো সাথে কাঁচা লঙ্কা দিয়ে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের। সাথে একটু বিট লবণ দিয়েছিলাম, আর সাথে একটু ভাজা মশলা দিয়েছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তোমরা চাইলে বাসায় বানিয়ে দেখতে পারো এইভাবে। আর বিট লবণটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে খেতে ভালো লাগবে বেশি, আর টক টক ঝাল ঝাল। আর এইভাবেও মেয়েদের কিন্তু জিভে জল এসে পড়ে। আর সাথে কিন্তু একটু রসমালাই এনেছিল, তাই সন্ধ্যের পর মেয়ে আর আমি মিলে কিন্তু এই রসমালাই, তারপর আরও অনেক কিছু খেয়েছি। আর রাতের খাবারে, জলখাবারে রেখেছিলাম ডাল দিয়ে ডাল পুরি ভেজেছিলাম, সাথে সালাদ। আর যে ভাত খাবে ভাত তারা খেয়ে নেবে। আর আমি দুপুরেই ভেজে রেখেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক
কমেন্ট করে যেও।